আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর এত পরিমাণ ঠান্ডা লাগে, আমি তো আগে কখনো গ্রামে থাকি নাই, এই ফার্স্ট গ্রামে এতদিন রয়েছি। হ্যাঁ, গ্রামে আসছি, আয়সা কয়েকদিন থাইকা চলে গেছি, কিন্তু এবার বেশি এখন থেকে তো গ্রামেই থাকতেছি আর কি। এত পরিমাণ ঠান্ডা, আমার ঠান্ডা সহ্যই হইতেছে না। এই যে এখন মাত্র রোদ উঠছে, এই যে তোমাদের দেখাই, এই যে দেখো রোদ উঠছে, কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস আসতেছে, অনেক ঠান্ডা লাগতেছে আমার কাছে। আর তোমাদের মাঝে একটা জিনিস শেয়ার করব। ওই কালকে বাচ্চারা বলতেছিল ঘুমাইতে যাব, তখন বলতেছে আম্মু কিছু বানাও না, তৈরি করো সকালে যাতে আমরা খাইতে পারি। তো কি তৈরি করবো? পাউরুটি তৈরি করো। তো কোন রকম একটা পাউরুটি তৈরি করছি ভালোভাবে, অত একটা গুরুত্ব দেই নাই। তো আসো তোমাদের মাঝে শেয়ার করি যে আমি পাউরুটিটা কি, আমার পাউরুটিটা কি দেখতে কেমন হয়েছে। আমিও দেখিনি পাউরুটিটা কেমন হয়েছে দেখতে, ভাবলাম তোমাদের সবাই সাথে নিয়েই দেখি। যে পাউরুটিটা চুলার উপরেই ছিল, আমি পাউরুটি বানাই আর চুলার উপরে রেখে দিয়েছিলাম, আর খুলি নাই যেহেতু অনেক রাত হয়ে গেছিল। তাহলে সবাই আসো দেখি পাউরুটিটার লুকটা কেমন হয়েছে। ওয়াও, পাউরুটিটা তো খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, কেমন সফট হয়েছে জানি না। হামিম, এই যে ওয়াও, কত সুন্দর। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, ছুরি নিয়ে আসো, চপিং বোর্ডটা নিয়ে আসো, পাউরুটিটা কাটাতেই। পাউরুটি কাটতে কাটতে ছেলে চলে আসছে, ছেলের নাকি শীতই করে না। দাদি কাট নাও, খাও। পাউরুটি কত সফট হয়েছে না? হামিম দেখাইতেছে পাউরুটিটা কেমন হয়েছে। তো পাউরুটির ডো অনুযায়ী আমার পাউরুটির ডাইসটা অনেক বড়, সুন্দর হয়েছে না? মজা হয়েছে, সুন্দর তো দেখতে লাগে সুন্দর, আর দেখতেও সুন্দর, মজাও আছে। আপু লেখা রাখবা না? তো এইখানে আমার পাউরুটির ডো অনুযায়ী ডাইসটা বড় হয়ে গেছে, এটার জন্য একটু ছোট হয়েছে। আমি অল্প একটুই তৈরি করছিলাম, আর ডাইসটা বড় থাকার কারণে একটু ছোট ছোট লাগতেছে। নেক্সট টাইম তৈরি করব বড়ভাবে। আরেকটা আমার ছোট ডাইস কিনতে হবে, বুঝলাম এটা বড় ডাইস দিয়ে করে ফেলছি। তো যাই হোক, একটু ভুল সবারই হইতে পারে। তো যাই, মার কাছ থেকে জেলি নিয়ে আসি, ওরা যখন পাউরুটি খাইব। তো আমার ঘরে জেলি নাই, তো আমার কাছ থেকে জেলি নিয়ে আসি। হামিম করতেছে কেমন? তুমি এটা খাওয়া শেষ করবা? আপু লেখা রাখবা না? এই যে হামিমের কথা শুনেন, ওই বলে এইটাই খাওয়া শেষ করবো। আমি খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় এই যে গরুর মজক আর তিল্লি, এগুলা সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে ধুয়া সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করব। তা গরম ছিল, তো এর জন্য ঠান্ডা পানি দিয়ে ভিজিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দুপুরের খাবারের আয়োজন আর কি আজকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, যেহেতু দিন ছোট, রান্না বান্না করতে অনেক লেট হয়ে যায়, তাই তাড়াতাড়ি বসায় দিছি। তো এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, তাই আমি পানিগুলা ফেলে এখন এই গরুর মজকটা পরিষ্কার করে নিব। তো এটা খুব আস্তে আস্তে পরিষ্কার করতে হয়, আর পরিষ্কার না করলে খেতে ভালো লাগে না আর কি, কেমন যেন লাগে। তো গরুর মজকের রগগুলো আমি আস্তে আস্তে ফেলায়া তারপর ধুয়া রাখছি। তো ভিডিও শুরুতেই বলে দেই, আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো গরুর মজক পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন আমি তিল্লিটা ভালো করে ধুইয়া তারপর পরিষ্কার করে নিব।
তো আজকে দুপুরে হচ্ছে আজকে আর কি রান্না বান্না করব হলো গরুর মজক ভুনা আর হচ্ছে তিল্লি ভুনা, আর কোনো কিছুই করব না, আর শুধু একটু ভাত রান্নবো। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটা আপনাদের আশা করছি আমার ব্লগটা আর কি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা আমি আশা করি। তো এখানে হচ্ছে আমি আগে রান্না বসায় দিছি, তো সব কিছু গুছানো শেষ। আর রান্নাঘরে হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছিল, তাই কি করব, রুমের ভিতরে অনেক ঠান্ডা, তাই চুলাটা হচ্ছে আমি রুমে নিয়ে আসছি। তো এখানে রুমে বসে বসে আমি রান্না করতেছি, আমার রান্নাও হয়ে যাব আর রুমটাও হচ্ছে একটু গরম হয়ে যাব, বাচ্চাদেরও ভালো লাগবো। তো এখানে আমি মশলা দিয়া তারপর হচ্ছে পেঁয়াজ বাটার, পেঁয়াজ দিয়া ভালোভাবে ভাইজা তারপর হচ্ছে একের পর এক গরম মশলা এখানে ইউজ করতেছি পরিমাণ মতো। আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলা দিয়া ভালোভাবে কষায় নিতেছি। আর এই মজকটা বেশি একটা মশলা দেই নেই, অল্প মশলা দিয়ে আর কি রান্না করতেছি। যাই হোক, আপনাদের ভাইয়া গরুর মজক খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম একটু ভালো করে রান্না করে দিই। আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু ঝাল খায়, তাই একটু হচ্ছে ঝাল দিছি। তো বাইরে হচ্ছে অনেক শব্দ হইতেছে, কিছু করার নেই, বাচ্চাদের ঘর, একটু শব্দ হইতে পারে। ছেলেটা হচ্ছে অনেক দুষ্টামি করে। তখন আমার মশলা কষানো শেষ, এর মধ্যে আমি হচ্ছে মজক দিয়ে দিলাম। তো এই মজকটা ঢেলে আমি হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মজকটা কষানো হইলে এটা নাড়ার উপরে রাখতে হইব, না হলে নিচে লেগে যাইব। তারপর মজকটা আমার কষানো শেষে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিছি। তো এই পানিটা শুকায় আসবো, তো পানিটা এই যে শুকায় আসছে। আর আমার মজক রান্নাটাও শেষ হয়ে গেছে, এই যে তেল বেরোয় আসছে, তার মানে হচ্ছে আমার মজক রান্নাটা শেষ। তো আমি এখানে হচ্ছে জিরা ফাঁকি দিয়ে তারপর হচ্ছে এটা এখন নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক, ঘরে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। তো এটা এখন আমি ঢেলে নিলাম, ঢেলে ওই কড়াইতেই হচ্ছে গরুর তিল্লিটা আর কি বসায় দিলাম। তো এটাও একইভাবে রান্না করব। তো এখানে আমি হচ্ছে গরম মশলা দিয়া তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু হালকা মরিচা আসলে, লাল হয়ে আসলে, গোলাপি কালার হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা দিয়া তারপর একটু ভালোভাবে ভেজে নিব। তার মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি হচ্ছে পানি। পানি দেওয়ার পর আমি একের পর এক মশলা দিয়ে দিতেছি। এখানে আমি অ্যাড করতেছি হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, তারপর হলুদের গুঁড়া, এগুলা দিয়া হচ্ছে আমি মশলাটা আর কি কষায় নিব। তো এই গরুর তিল্লি ভুনাটা আপনাদের ভাইয়ার অনেক দিন ধরে খাইতে চাইতেছে, তো ভাবলাম যেহেতু এগুলো টাটকা টাটকা আছে তাই বেশি দিন ফ্রিজে না রেখা হচ্ছে দুটোটা একসাথে রান্না করে দিই। আর যেহেতু সব জিনিস একটু অল্প অল্প, তাই হচ্ছে একবারেই দুটোটা রান্না করলাম। যদি বেশি থাকতো তাহলে আরেক দিন রান্না করতাম, তাই দুটোটা একসাথেই রান্না করে নিলাম একদিনই। তো এখানে হচ্ছে আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। তো এটা এখন আমি ভালোভাবে কষায় নিব। আর আমি হচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষায় নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারি রান্নাটাও অনেক সুন্দর হবে। তো এই যে এখানে আমার মশলা কষানো শেষ, আর হচ্ছে এখন আমি তিল্লি দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা হচ্ছে আমি ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে তারপর পরিষ্কার করে তারপর ধুয়ে নিছি। তো এই যে এখন আমি এই তিল্লিগুলো ভালোভাবে কষাইয়া তারপর নিব। তো আমি মশলাটা হচ্ছে ভালোভাবে মাখায় এটা ঢাইকা দিছিলাম। তো এখন হচ্ছে আবার একটু নাড়া দিয়ে দিব, না হলে নিচে হচ্ছে লেগে যাবে। এর মধ্যে হচ্ছে আমি এখন দিয়ে দিতেছি হচ্ছে আমি হাতে তৈরি গরম মশলা, ঘরে গরম মশলা তৈরি করছিলাম, ওইটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিছি। তো এই গরম মশলাটা দেওয়ার কারণে হচ্ছে খাবারটা টেস্ট হইতেছে আর কি, মজা হয়। তো এই তো আবারও ঢাকনা দিয়ে কতক্ষণ ঢাইকা কষায় নিছি। এখন হচ্ছে আমি এটা আবারও নাড়া দিব, ওই যে নাহলে নিচে লেগে যাবে। আর রান্নাটা হচ্ছে আমার প্রায় শেষের দিকে। তো এটা হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো এটা হচ্ছে আমি আবারও নাড়া দিয়ে ঢেকে রেখে দিব। এই যে দেখছেন নিচটা হচ্ছে, এটা যদি নাড়ার উপরে না রাখা হয় তাহলে হচ্ছে লেগে যায়। তো এই যে আমার রান্না বান্না প্রায় শেষ,
আমার রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি এটার মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে নিছি। এখন এটা হচ্ছে আমি নেড়ে চেড়ে নামায় ফেলবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ।